50 টাকা 50 টাকা পুদিনা। চলছে রমজান মাস, আর এই সময়টা মানেই যেন হাঁসফাঁস পুরো বাজার। বিশেষ করে নিত্যপণ্যের বাজারে সাধ্যমতো পণ্য কিনতে সাহসী পাচ্ছে না নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো। প্রতি বছর রমজান আসলেই যেন পণ্যের দাম বাড়ে কয়েক গুণ, এবারও ব্যতিক্রম হয়নি। বাজার ঘুরে মানুষের চাপা পড়া আহাজারি যেন দেখার কেউ নেই, নেই অভিযোগের শেষও। আর তাতেই হাঁপিয়ে উঠছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা। একটা লেবুর দাম 10 টাকা, বা ধরে এখন একটা লেবুর দাম হচ্ছে 15 টাকা 20 টাকা। টমেটো বিক্রি করতেছিল আগে 40 টাকা, এখন বিক্রি করতেছে 60 টাকা 70 টাকা। এটা 1000 টাকার বাজার। কি কি এখানে? পেঁয়াজ, তেল, তারপরে ফ্যান 1000 টাকা। ক্রেতাদের অভিযোগের ফুলঝুরির বিপরীতে সেসব বিষয় অস্বীকার করতে মরিয়া বিক্রেতারা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তারা বলছে আস্তে আস্তে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দামগুলো। দাম এখন কম আগের থেকে, কালকে দাম ছিল একটু বেশি, আজকে একটু কমছে অনেক। কাঁচামরিচ কালকে একটু দাম বাড়ছিল, কালকে 160 টাকা ছিল, কালকে এর আগে ছিল 80 টাকা, আজকে একটু কমছে, আজকে 120 টাকা। বাড়বে, কাঁচামাল তো বাড়তে পারে আর কমতে পারে। এদিকে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি প্রতিরোধ ও ভেজাল বিরোধী অভিযানে মাঠে নেমেছে মোবাইল কোর্ট পরিচালনা প্রশাসন। অনিয়ম অসঙ্গতি মিললে শাস্তি স্বরূপ করা হচ্ছে জরিমানা। মূলত রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য এই অভিযানের অংশ হিসেবে আমরা প্রায় 5-6টি দোকানে গিয়েছি। সেখানে তাদের কাঁচা পাকা রসিদ, বিক্রয় মূল্য, তাদের মজুদ, মূল্য তালিকা ইত্যাদি দেখেছি। একটি দোকানে আমরা অনুমোদনহীন কিছু পণ্য দেখাতে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা করে এসেছি। অনেকে বলছে রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য লাগাম টেনে ধরতে পারলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। তাই দরকার প্রতিনিয়ত প্রশাসনের নজরদারি কিংবা অভিযান পরিচালনা। শেহাব আবরার, পেনোয়া নিউজ।